হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আমি। তো আজকে ভাবতেছেন আমার হাতে কোথায় কি, শুধু কি নর্মালি বক বক করতে আসলাম? মোটেই না। তো আজকে হচ্ছে আমাদের টপিক একটা রেপটাইলস মানে সরীসৃপ। তো সরীসৃপ হইলেও সে অনেক ছোট, তবে তার ব্যাপারে অনেক ইনফরমেশন, ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন বেশি বক বক না করে আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের আজকের টপিক। হয়তো ভাবতে পারেন এটা একটা কেঁচো, কিন্তু মোটেই না, এটা একটা স্নেক, এটা একটা ব্লাইন্ড স্নেক। সো এটাকে বাংলায় পুয়ে সাপ বলা হয়। ওকে যদি আপনি ভালো করে দেখেন, এটাকে বাংলায় পুয়ে সাপ বলা হয়। আর উঠান। তো এটার ইংলিশ নাম হচ্ছে বারহামিনি ব্লাইন্ড স্নেক, বা ওর বৈজ্ঞানিক নাম হচ্ছে বারহামিন। আর ওর ইংলিশে অনেকে ওকে কমন ব্লাইন্ড স্নেক বলেও চিনে থাকে। তো অনেকে প্রশ্ন করে এটা দুমুখো সাপ, এটাকে বামনি দুমুখো সাপও বলে। তো এক্স্যাক্টলি কোনো দিনই কোনো প্রাণীর দুটি মাথা হয় না, এটা একটা ভুল ধারণা। কারণ লেজ আর মাথা একই রকম প্রায়, কারণ এই কারণে অনেকে ভাবে যে এটার মাথা দুইটা, কিন্তু আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এটা হচ্ছে ওর লেজ। আর এই যে সাদা, ওর মাথার কাছে রয়েছে সাদা, এই জন্য এটা হচ্ছে ওর মাথা। সো এটা আসলে এই ক্যামেরা দিয়ে সম্ভব না, সেটা আসলে অনেক ফিচার্স ক্যামেরার দরকার। সো ওকে ডিটেলসে দেখাইতে হলে ও এতটাই উজ্জ্বল ওর শরীরটা যে ওর নিচের অর্গানটা পর্যন্ত দেখা যাচ্ছে। তো এটাই। আর ওর গতি দেখলে বুঝবেন যে এটা কোনোদিনই কেঁচো হতে না। পৃথিবীর সব থেকে ছোট সাপের তালিকায় আমাদের আজকের বন্ধু দ্বিতীয়তম স্থান। এর থেকেও একটা ছোট সাপ আছে, তো সেটা আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না, সেটা পাওয়া যায় আফ্রিকাতে। আর ওদের এরিয়াতে ওরা কিন্তু আফ্রিকার অধিবাসীও বলা চলে, কারণ ওদের বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়া আর আফ্রিকার মধ্যেই বেশি পাওয়া যায়, ইউরোপে এগুলো পাওয়া যায় না। আর ওরা সম্ভবত ওদের খাবার হচ্ছে উই পোকা, কারণ উই পোকার বাসা খেয়ে থাকে, মশার লার্ভা, মাছির লার্ভা, এইগুলাই হচ্ছে ওদের খাবার। আর ওরা কিন্তু সম্পূর্ণ অন্ধ, এই কারণে ওদের নাম কিন্তু ব্লাইন্ড স্নেক। আর ওদের ব্যাপারে সব থেকে যে জিনিসটা আমি পার্সোনালি অবাক হয়েছি এদের ব্যাপারে, এইগুলা কিন্তু সবই মেয়ে সাপ। পৃথিবীতে এটাই একমাত্র সাপ যারা এক লিঙ্গের হয়ে থাকে। পৃথিবীতে কোনো পুরুষ সাপ হয় না, এরা সম্পূর্ণ সব সাপই মেয়ে সাপ। আর ওদের প্রাপ্তবয়স্ক হলে ওরা অটোমেটিক্যালি ডিম পারে, আর সেখান থেকেই বাচ্চা হয়। তো এক লিঙ্গের সাপ এটা, এর কোনো পুরুষ সাপ হয় না। সরি, ও পড়ে গিয়েছে, ওকে আমি আবার ধরবো। তো এবার অনেকের প্রশ্ন থাকে যে এই সাপটা কামড় দিলে কি মানুষ মারা যেতে পারে, বা ভেনামাস বা নন ভেনামাস এরকম কোনো ব্যাপার কিনা। তো এই সাপটা সম্পূর্ণ নির্বিষ, এই সাপের কোনো ধরনের বিষ নাই। আর এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা যেটা দুইটা মাথা না, এক্স্যাক্টলি একটাই মাথা, যদিও মাথা লেজ সমান। কারণ এই কারণে অনেকে আসলে বুঝতে পারে না, ভাবে দুমুখো সাপ। আর এরা এদের জীবনের 95% কিন্তু মাটির নিচেই কাটিয়ে দেয়। তো ওদের সম্পূর্ণ জীবনটা আসলে মাটির নিচেই কাটে। আর এটাই ছিল আজকের টপিক। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বারহামিনি ব্লাইন্ড স্নেক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা ওকে অবশ্যই ছেড়ে দিব, কারণ আমরা সব অ্যানিমালসদেরই ছেড়ে দিই, আপনারা দেখেই থাকেন। তো ওকে সম্পূর্ণ ছাড়বো, সেই অতটুকু অবশ্যই দেখবেন। তো ওকে ছেড়ে দিয়ে আসি, সিম্পলি ও এখানে ছাড়লেই হবে, ও সার্ভাইভ করতে পারবে, কোনো ব্যাপার না। দেখেন কিভাবে মাটির ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। চলে যাও।